হ্যালো এভরিওয়ান। আজকে কিন্তু আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো ইডিয়মস। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা কিন্তু ইডিয়মস দেখেই থাকি। আর সামনেই হলো মিসলেনিয়াস। মেন্সের পেপারে তোমাদের কিন্তু একটা ইডিয়মসের সেকশন থাকবে, যেখানে কিন্তু তোমাদেরকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আর এটা কিন্তু খুবই স্কোরিং একটা সেকশন, কিন্তু অনেক স্টুডেন্টসরাই কিন্তু এখানে মার্কস লুজ করে থাকে। তার জন্যই কিন্তু এখানে আমরা ইম্পর্টেন্ট ইডিয়মস আর সেন্টেন্সেস দেখে নেব। আ ব্লেসিং ইন ডিসগাইজ, এখানে কিন্তু কোনো শব্দ কঠিন মনে হলে আমি কিন্তু মানেও অ্যাড করে দিয়েছি। প্রথমে খারাপ হলেও পরে যদি তার পরিণতি ভালো হয়, তখন কিন্তু আমরা এই ইডিয়ামসটা ইউজ করে থাকি, আ ব্লেসিং ইন ডিসগাইজ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম। সেন্টেন্সটা দেখে নিই। লুজিং হিজ জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। এর মানে হলো, যদি কেউ কারো চাকরি হারিয়ে থাকে কিন্তু তারপরে সে লাইফে ভালো কিছু করছে, হয়তো বিজনেস করে সাকসেসফুল হয়েছে বা অন্য কোনো কাজ, তাহলে সেখানে কিন্তু আমরা এই কথাটা বলে থাকি যে লুজিং হিজ জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। তো এখানে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ইডিয়ামের সাথে তোমরাও কিন্তু একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করো, আর সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। ঠিক কি ভুল সেটা আমি জানিয়ে দেবো। পরেরটা দেখে নিই। বিট অ্যারাউন্ড দ্য বুশ, এর মানে হলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা এদিক ওদিককার কথা বলা, কিন্তু ডাইরেক্টলি কোনো কথাকে না বুঝিয়ে না বলে বা যেটা মেন কথা ছিল সেটা না বলে কথা বলাকেই কিন্তু আমরা বিট অ্যারাউন্ড দ্য বুশ বলি। চলো একটা এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই। হি কেপ্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ ইনস্টেড অফ স্পিকিং দ্য ট্রুথ, মানে সে সত্যি কথা না বলে এদিক ওদিককার কথা বলছিল। এটা কিন্তু স্কুলেও অনেকবার আমাদের সাথে হতো, যে টিচাররা আমাদের জিজ্ঞাসা করতো, কিন্তু আমরা ভয়ে হয়তো সত্যি কথা না বলে মিথ্যাও বলতাম না, কিন্তু এদিক ওদিক কিছু একটা বোঝানোর চেষ্টা করতাম। তো যাই হোক, পরেরটা দেখে নেই। বার্ন দ্য মিডনাইট অয়েল, এটা হয়তো তোমরা জানো। খুবই পরিশ্রম করে পড়াশোনা বা কোনো কার্য রাত জেগে যদি আমরা করি, সেটাকে কিন্তু আমরা বার্ন দ্য মিডনাইট অয়েল বলি। আর এটা কিন্তু খুবই ফেমাস একটা ইডিয়াম, যে কোনো এক্সামে কিন্তু আমরা এটা দেখেইছি। এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নেব এটা। শি বার্ন দ্য মিডনাইট অয়েল বিফোর দ্য এক্সাম, এখানে কিন্তু বলতে চাইছে সে পরীক্ষার আগে সারা রাত খুব পরিশ্রম করে পড়াশোনা করত। আর এটা কিন্তু আমরা সবাই করেছি স্টুডেন্ট লাইফে, পরীক্ষার একদিন আগে রাত জেগে পড়ে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করা। যাই হোক, তো পরেরটা দেখছি। ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে হচ্ছে খুবই রেয়ার একটা জিনিস। এটা কিন্তু পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা ইডিয়াম, আমি কিন্তু খুবই ইউজ করি। মানে হচ্ছে খুবই দুর্লভ একটা ব্যাপার। তো সেন্টেন্সটা দেখে নেই। মাই ব্রাদার কলস মি ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে আমার ভাই আমাকে খুব রেয়ার ফোন করে, তার কল আমার কাছে আসা মানে খুবই দুর্লভ একটা ব্যাপার। তো তোমরাও একটা সেন্টেন্স বানিয়ে কিন্তু কমেন্টে জানাও। পরেরটা দেখে নিচ্ছি। স্পিল দ্য বিনস, মানে হলো কোনো গোপন কথা বা কোনো সিক্রেট যদি কেউ ফাঁস করে দেয়, তখনই কিন্তু আমরা এটাকে স্পিল দ্য বিনস বলি। বুঝতে কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সেন্টেন্সটা দেখে নিই। শি স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ প্ল্যান, এরকম কিন্তু অনেক সময় হয়েই থাকে যে আমরা হয়তো কোনো কিছু প্ল্যান করি কারোর জন্যে, কিন্তু কারোর পেটে হয়তো কথা থাকে না, সে ঠিক জানিয়ে দেয়। যাই হোক, পরেরটা দেখছি। কোনো সিচুয়েশন বা পরিস্থিতি যদি খুব এলোমেলো হয় বা কনফিউজিং হয়, সেটাকে কিন্তু আমরা অ্যাড সিক্সেস অ্যান্ড সেভেন বলে থাকি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, চাইলে নোট ডাউনও করে ফেলতে পারো। এক্সাম্পল দেখে নিই। এভরিথিং বিকাম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন আফটার দ্য অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু খুব ভালো একটা সেন্টেন্স বানানো হয়েছে ইডিএমটা দিয়ে। অ্যাক্সিডেন্টের পর কিন্তু সিচুয়েশনটা খুবই এলোমেলো হয়ে গেছিলো, তাই কিন্তু এই ইডিএমটা ইউজ হয়েছে। যাই হোক, পরেরটা দেখছি। থ্রু থিক অ্যান্ড থিন, মানে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা। খুব সুন্দর একটা ইডিয়াম, আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম, দরকার পড়লে নোট ডাউন করে নাও এটা। সেন্টেন্সটা দেখে নেব। মাই প্যারেন্টস স্টুড বাই মি থ্রু থিক অ্যান্ড থিন, মানে আমার মা বাবা আমার যে কোনো পরিস্থিতিতে আমার পাশে কিন্তু ছিল। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, স্টুড বাই মি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সামে আসে, যে স্টুড ড্যাশ মি, ওখানে কিন্তু বাই হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরেরটা দেখছি। ব্রেক দ্য আইস, এটা কিন্তু এক্সামিনারদের খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন। যে কোনো একটা অকওয়ার্ড পরিস্থিতি বা এমন কোনো সিচুয়েশনে যেখানে সবাই খুবই সাইলেন্ট হয়ে বসে আছে, সেখানে কিন্তু কেউ একটা কোনো কথা বলে দিল, কোনো ফ্রেন্ডলি কথা বা কোনো জোক করলো, সেটাকে কিন্তু আমরা বলবো ব্রেক দ্য আইস। চলো এটার এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নেই।
দ্য টিচার ট্রাইড টু ব্রেক দ্য আইস বাই টেলিং আ জোক। মানে এখানে হয়তো ক্লাসরুমে খুবই একটা অকওয়ার্ড সাইলেন্স ছিল, সেখানে হয়তো টিচার কোনো জোক মেরে হয়তো সেই সাইলেন্সটাকে ভাঙার চেষ্টা করেছে, সেখানে কিন্তু এই সেন্টেন্সটা ইউজ হবে। আর সেন্টেন্সটা যদি তোমাদের কঠিন লাগে, এখানে কিন্তু তুমি এটা লিখতে পারো, হি ট্রাইড টু ব্রেক দ্য আইস বাই টেলিং আ জোক। তাহলে পরেরটা দেখে নিচ্ছি, আন্ডার দ্য ওয়েদার। এটাও কিন্তু এক্সামিনারদের খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন। এটার মানে হচ্ছে যে অসুস্থ বোধ হচ্ছে বা শরীর খারাপ। চলো এটা সেন্টেন্স এক্সাম্পলটা দেখে নেব। শি লুকড আন্ডার দ্য ওয়েদার ইন ক্লাস। তাকে ক্লাসে দেখে মনে হচ্ছিল যে সে অসুস্থ। আমি কিন্তু প্রত্যেকটা ইডিয়াম ধরে ধরে বোঝাচ্ছি, যেতে কিন্তু তোমাদের মুখস্থ না করতে হয়। পরেরটা দেখে নিচ্ছি, অন ক্লাউড নাইন। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ইডিয়াম। এটার মানে হলো খুব খুশি। এক্সাম্পলটা দেখছি, শি ওয়াজ অন ক্লাউড নাইন আফটার পাসিং দ্য এক্সাম। মানে হলো সে খুবই খুশি ছিল এক্সামে পাশ করার পর। এটা কিন্তু আমরা সবাই হব যদি আমরা এক্সামে পাশ করি। তোমরা কিন্তু ইডিয়ামসগুলো ভালো করে বোঝো, কারণ মুখস্থ করে গেলে কিন্তু এক্সামে নার্ভাস হয়ে যাবে, আর বুঝে গেলে কিন্তু খুবই সুবিধা হবে। এটা কিন্তু খুবই স্কোরিং একটা সাবজেক্ট। পরেরটা দেখো, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এটা কিন্তু ভালো করে বুঝবে। এটার মানে হচ্ছে যা হয়ে গেছে ওটা নিয়ে দুঃখ করা, বা এটাও বলা যায় যে অতীতের কোনো ভুল বা ক্ষতি, সেটা নিয়ে যদি আমরা দুঃখ করি, সেটাকেই কিন্তু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক বলা হয়। সেন্টেন্সটা আমরা দেখে নেব, উই শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এখানে কিন্তু আমি খুব সহজ একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও ভালো ভালো সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো পরেরটা দেখে নিই, ইন হট ওয়াটার। এটার মানে হচ্ছে যখন কেউ কোনো ভুল করে ফেলে আর তার জন্য সে কোনো বিপদে পড়ে যায়, তখনই কিন্তু এই ইডিয়ামটা ইউজ হয়। সেন্টেন্সটা দেখে নেব, হি ইজ ইন হট ওয়াটার ফর লাইং টু হিজ টিচার। এটা তো স্বাভাবিক, টিচারের কাছে মিথ্যে কথা বললে তো বিপদে পড়তেই হবে। ঠিক আছে, পরেরটা দেখে নিচ্ছি, খুব সুন্দর একটা ইডিয়াম, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এই কথাটা তো বাংলায়ও খুব বলা হয়, এক ঢিলে দুই পাখি। এখানে তো বোঝানোর কিছুই নেই। সেন্টেন্সটা দেখে নেব, ওয়াকিং টু কলেজ হেল্পস মি কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। খুব সুন্দর একটা এক্সাম্পল। কলেজে হেঁটে গেলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, কারণ এতে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে আর রোজ কলেজে যাওয়া হবে। পরেরটা দেখছি, টার্ন আ ডেফ ইয়ার। খুব ভালো একটা ইডিয়াম। এই ইডিয়ামটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে বহুতবার এসছে, এক্সামিনারদের ফেভারিট কোয়েশ্চেন। এটার মানে হলো ইচ্ছে করে বা জেনে বুঝে কারো কথায় কান না দেওয়া বা তাকে এড়িয়ে যাওয়া, এমন ভাব করে যে আমি শুনতে পাইনি। এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নেব, হি টার্নড আ ডেফ ইয়ার টু মাই অ্যাডভাইস। আমার দেওয়া পরামর্শকে সে কিন্তু এড়িয়ে গেল, এমন ভাব করলো যে সে শুনতে পায়নি। এরকম কিন্তু অনেকবার হয়, আমরা কাউকে পরামর্শ দেই কিন্তু সে কিন্তু এড়িয়ে যায়। যাই হোক, পরেরটা দেখছি, অ্যাড ফিউল টু দ্য ফায়ার। এর মানে হলো যে কোনো একটা খারাপ সিচুয়েশনকে আরও খারাপ করে তোলা। বাংলায়ও কিন্তু এরকম একটা কথা আছে, যেখানে আমরা বলি আগুনের মধ্যে ঘি ঢালা। সেন্টেন্সটা দেখে নেব। এটার মধ্যে কিন্তু আমি দুটো এক্সাম্পল রেখেছি, হি অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার ডিউরিং দ্য আর্গুমেন্ট। এটার মানে হলো যে একটা ঝগড়ার মধ্যে সামনের মানুষটা রেগে আছে, আর সে এমন এমন কথা বলছে যে সামনের মানুষটা আরও রেগে যাচ্ছে। পরেরটা দেখব, হার কমেন্টস অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার। মানে মেয়েটি এমন এমন কমেন্ট পাস করছে, একটা খারাপ সিচুয়েশনকে কিন্তু আরও খারাপ পরিস্থিতি করে দিচ্ছে। পরেরটা দেখে নেব, কোল্ড ফিট। খুব সুন্দর একটা ইডিয়াম। এর মানে হলো হঠাৎ করে নার্ভাস ফিল করা বা সাহস হারিয়ে ফেলা। এক্সাম্পল সেন্টেন্সটা দেখব, শি গট কোল্ড ফিট বিফোর গিভিং হার স্পিচ অন স্টেজ। এর মানে হলো স্টেজে উঠে স্পিচ দেওয়ার আগেই কিন্তু সে নার্ভাস ফিল করছিল বা সাহস পাচ্ছিল না। এর পরেরটা দেখব, মেক বোথ এন্ডস মিট। এর মানে হলো যখন কারো ইনকাম কম থাকে কিন্তু সে টানা হ্যাচড়া করে যেভাবে সেভাবে নিজের খরচ মেনটেন করছে, তখনই কিন্তু এই ইডিয়ামটা ইউজ হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু চাইলে নোট ডাউন করে ফেলতে পারো। সেন্টেন্সটা দেখব, আমি কিন্তু দুটো সেন্টেন্স রেখেছি ভালোভাবে বোঝানোর জন্যে।
মাই ফাদার ওয়ার্কস ডে অ্যান্ড নাইট টু মেক বোথ এন্ডস মিট। এর মানে হলো আমার বাবা দিন রাত কাজ করে যাতে আমাদের সংসারটা কিন্তু ঠিকঠাকভাবে চলে। পরেরটা হলো শি টুক আ পার্ট টাইম জব টু মেক বোথ এন্ডস মিট। মানে মেয়েটি সাইডে আরেকটা কোনো চাকরি খুঁজে নিয়েছে যাতে তার ইনকামে তার সংসারটা ঠিকঠাকভাবে সমানভাবে চলতে পারে। পরেরটা দেখব কল ইট আ ডে। এটা কিন্তু খুবই প্রচলিত একটা ইডিয়ম। বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমাতে কিন্তু এই ইডিয়মটা আমরা শুনেছি। এর মানে হচ্ছে আজকের মতন কাজ শেষ। যখন সব কাজকর্ম শেষ হয়ে যাবে আমরা কিন্তু এটা বলতে পারি লেটস কল ইট আ ডে। এক্সাম্পলটা দেখব, উই ফিনিশ দ্য প্রজেক্ট অ্যান্ড কল ইট আ ডে। মানে আজকের মতন প্রজেক্ট ফিনিশ করে আজকের মতন কিন্তু কাজটা বন্ধ করলাম। তারপরেরটা দ্য ওয়ার্কার্স কল ইট আ ডে আফটার সানসেট। এর মানে হচ্ছে সারাদিন কাজ করার পর কর্মচারীরা সূর্য ডোবার পর কিন্তু কাজকর্ম বন্ধ করে দেয়, তখন এই ইডিয়মটা ইউজ হয়। পরেরটা দেখে নেব, হিট দ্য নেল অন দ্য হেড। খুব ভালো একটা ইডিয়ম। এর মানে হলো এক্স্যাক্টলি রাইট, মানে একদম ঠিক কথা বললেই কিন্তু এই ইডিয়মটা ইউজ হবে। এক্সাম্পল সেন্টেন্সটা দেখব, শি হিট দ্য নেল অন দ্য হেড ডিউরিং দ্য ডিসকাশন। মানে ডিসকাশনের সময় সে কিন্তু একদম ঠিক ঠিক কথা বলছিল। পরেরটা, মাই ফ্রেন্ড হিট দ্য নেল অন দ্য হেড উইথ হিজ ওপিনিয়ন। তার মানে হচ্ছে তার বক্তব্য কিন্তু একদম সঠিক ছিল। একদম লাস্টেরটা আমরা এবার দেখে নেব। আর এখানে কিন্তু যে কটা ইডিয়মস করানো হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই রিপিটেড একটা ইডিয়মস যে কোনো এক্সামে। এগুলো কিন্তু WBPSC, WBCS আর যে কোনো মেন্সের পেপারে কিন্তু আমরা দেখেছি। আ পিস অফ কেক, মানে যে কোনো জিনিস যখন খুব সহজ হয় তখন কিন্তু এই ইডিয়মটা ইউজ করব, আ পিস অফ কেক। এক্সাম্পল হলো দ্য ইন্টারভিউ ওয়াজ আ পিস অফ কেক, কুকিং ইজ আ পিস অফ কেক। মানে ইন্টারভিউটা খুবই সহজ ছিল আর রান্না করা কিন্তু খুবই সহজ, এটার মানে হলো এটাই। আশা করছি এই ইডিয়মটা তোমরা জানতে। আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ। এরপরে কিন্তু এক্সাম রিলেটেড আরও অনেক ভিডিও আসতে চলেছে, সেটার জন্য কিন্তু তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে।